আসসালামু আলাইকুম। তো আসলে ভাই স্বাদের সৌদি আরব মানতে হবে। মনে করেন বাজার করতে গেছিলাম, এই বাজার নিয়ে আইছি। এই জায়গায় দুইটা, একটা ফুলকপি আর একটা বাঁধাকপি, আর কি বলে মানে রসুন 1 কেজি। এই টোটাল মনে করেন, আমি একটু ফোনটা ইয়াতে নি, এই রসুন, বাঁধাকপি, ফুলকপি, এই টোটাল দাম নেছে 22 টাকা, হয়েছে 21 টাকা নেছে। 1 কেজি রসুন হইলে 11 টাকা, আর একটা ফুলকপি 6 টাকা, আর একটা বাঁধাকপি বুঝি 5 টাকা। তো টোটাল 21 রিয়াল নেছে, 22 রিয়াল হয়েছিল। কি আর বলবো বলেন ভাই, কাজকর্ম নাই। এখন মনে করেন আইসা বইসা বইসা খাই আর ঘুমাই। এক জায়গায় কথা বলছিলাম খাজুর কাটার জন্য, ও মা, সে মনে করেন কথা কইছে যে আচ্ছা ঠিক আছে জানাবো গতকালকে রাতে, এখন পর্যন্ত কিছু জানায় নাই। আসলে আমি গরমে হাঁপাই গেছি, মোটামুটি ভালো গরম পড়তেছে। তো এই জন্য আইয়া, ওই যে দেখেন ড্রাইভারে আর কি বুঝতে পারছে যে আমি ভিডিও করতে আছি, এই জন্য আঙ্গুল টাঙ্গুল জাগাইলো, দেখাইলো। যাই হোক, তো ভাই দুঃখের কথা কার কাছে বলি, যে জায়গায় ফোন দিই কোনো কাজকর্ম নাই, এই হলো অবস্থা। মানে না পারি কইতে, না পারি সইতে, কিছু করার নাই। জীবনটা বড় বেদনা। এখন মনে করেন হাঁটতে হাঁটতে বাসায় যাইতেছি, গেছিলাম বাজার করতে, পুরো শরীর ঘামাই ফেলাইছে। 2 জায়গায় ফোন দিছি, কইতেছে যে আকামা আছে, তাহলে কাজ আছে। তো আকামা তো মনে করেন নাই আমার, মানে স্পেয়ার। এখন কি হবে আল্লাহ মাবুজ জানে। কত মানুষ যে ঘুরে পড়ে খায় লয়, কোনো কাজকর্ম নাই। সর্বশেষ আজকে একজনের সাথে কথা বলছি খাজুর কাটবো এই জন্য। পরে সে কইছে যে আচ্ছা আজকে আমি যাই, যদি আমাদের গ্রুপে লাগে তাহলে তোকে কালকে থেকে নিব। আল্লাহ মাবুজ জানে, কালকে থেকে যদি হয় কাজটা তো ভালো, আর যদি না হয় তাইলে তো কপালে অত দুর্গতি। মানে সৌদি আরবে একদিন বসে থাকা, আর বাংলাদেশি এভারেজে 4 থেকে 500 টাকা, মানে বাংলাদেশি টাকা 4 থেকে 500 টাকা ব্যয়, মানে খরচ। আমার আসলে গামাই গেছে। তো যারা যারা সৌদি আরবে বসে বসে খায় তারা আসলে জানে যে কতটা কষ্ট এবং কত টাকা ব্যয়। হয়তো বা পান সিগারেট খাই না বা আউট খরচ লাগে না, শুধু খাওয়ানোর পিছনেই আর কি যায় যে 2 টাকা। এই জন্য হয়তো আমার একটু কম যায়, নয়তো আরো বেশি যাইতে। আল্লাহ মাহবুব জানে। দোয়া করিয়েন ভাই যেন কাজকর্ম পাই। হয়তো আমার মতো হাজারো প্রবাসীরা এরকমের ঘুরে ঘুরে খায় লয়, কাজকর্ম নাই। যদিও শালার পানি, যদিও মানুষ কত না কষ্টে দিন কাটায়, কিন্তু তারপরও সৌদি আরব আসা বন্ধ করে না। ওই যে একটা কথা আছে যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা এক ব্যবস্থা করেই দেবে। এই জন্যই আসলে সবাই ধৈর্য ধরে আসলে আসে বা কাজকর্ম করে। আমি কিন্তু আমার স্থানে এসে গেছি অলরেডি। এই হচ্ছে আমার বাসা। তো এখন আমি বাসায় উঠবো। আপনাদের সাথে একটু ভালো মন্দ শেয়ার করলাম কথাগুলো। হয়তো সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।